السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نزلنا الذكر وإنا له لحافظون. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. منزه عن شريك في محاسنه، فجوهر الحسن فيه غير منقسم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العممي. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد، মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, যে দ্বীন ইসলাম, যেই দ্বীন ইসলাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহর একমাত্র মনোনীত দ্বীন। আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনের অনুসারী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দ্বীনের যে মূল নীতি, পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। আল্লাহ বলছেন, এই কোরআন, এই জিকির, এই দ্বীন আমি আল্লাহ নাজিল করেছি, এবং এই দ্বীন, এই কোরআন, এই জিকির আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। এই কোরআন বিকৃত হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করার আগেও কিছু কিতাব নাজিল করেছিলেন। তৌরাত, জবুর, ইনজিল, এগুলি আল্লাহর কালাম। কিন্তু কোন একটি আল্লাহর কালাম, এগুলি তৌরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, কোন একটি আল্লাহর কালাম অবিকৃত অবস্থায় নেই।
যে ধর্মের জন্য এই কোরআনগুলি, এই কিতাবগুলি নাজিল করা হয়েছিল, তাদের ওই কিছু স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এই কিতাবগুলিকে বিকৃত করে ফেলেছে। যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই কিতাব হুবহু তারা রাখে নাই, তাদের স্বার্থ মতে সেগুলির মধ্যে সংযোজন বিয়োজন করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে যেটা আমাদের আখিরি রসুল সৈয়দুল মুরসালিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাজিল করেছেন, পবিত্র কোরআন। আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের পরিপূর্ণ হেফাজত আমি করব। সুবহানাল্লাহ। এই জন্য এই ১৫০০ বছরের মধ্যে প্রায় অনেকেই এই কোরআনকে, এই কোরআনের তালিমকে, এই দ্বীনকে বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কেউ এই দ্বীনের, এই ইসলামের, এই কোরআনের বিকৃত সাধন করতে পারে নাই। যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বাহিনী কতল করে দিয়েছে। আহলে বাইতে রসুলের প্রায় সদস্যকে শহীদ করে দিয়েছে। এজিদ বাহিনী মনে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে এখন এজিদ তার নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারবে, এই দ্বীনের মধ্যে তার ইচ্ছা মতো হুকুম আহকাম ঢুকাতে পারবে, বের করতে পারবে। যেহেতু আহলে বাইতে রসুল চলে গেছে, এজিদ বাহিনী এটা নিয়ে তারা নিজেরা নিজেদের মধ্যে পরিতুষ্টি লাভ করতে শুরু করলো। কিন্তু আল্লাহ তাআলা হিকমত, এই কঠিন সময়েও যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে এজিদ বাহিনী ইমাম হুসাইনের সের মুবারক তাদের তীরের অগ্রভাগে রেখে যখন এজিদের কাছে রওনা দিল দামেস্ক অভিমুখে, সেই কঠিন সময়ে ইমাম হুসাইনের কর্তৃত সের মুবারক থেকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করিয়েছেন। সুবহানাল্লাহ। এই কর্তৃত সের মুবারক থেকে কোরআন শরীফের তেলাওয়াত করে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে পরবর্তীতে এই দ্বীনের ক্ষতি সাধনের জন্য কম চেষ্টা হয়নি। পরবর্তীতে এসে একটা সময়ে কিছু মানুষ, কিছু গোষ্ঠী এটা দাবি করতে শুরু করলো যে কোরআন যেটা আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম এটা সৃষ্ট মখলুক। নাউজুবিল্লাহ। আমাদের দৃষ্টিতে কি কোরআন যেটা আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফত, আল্লাহর গুণ, এটা কেউ সৃষ্টি করে নাই, এটা মখলুক নয়। কিন্তু নতুন একটা মতবাদ দ্বীনের নাম দিয়ে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। সেটা হচ্ছে কোরআন আল্লাহর কালাম, এটা মখলুক, এটা সৃষ্ট। নাউজুবিল্লাহ। এবং এই গোষ্ঠী যখন এই বিষয়টি ব্যাপক প্রচার করতে শুরু করলো, মানুষ যখন বিভ্রান্ত হচ্ছিল কি বিশ্বাস করবে না করবে, এই অবস্থায় আল্লাহ তাআলা হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই নতুন যে মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল, এই মতবাদকে আল্লাহ তাআলা চিরতরে দাফন করে দিলেন। আল্লাহর কালাম যে এটা আল্লাহর সিফত, এটা সৃষ্ট নয়, মখলুক নয়,
এটা আল্লাহর জমিনের মধ্যে হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ। যুগে যুগে এভাবে ষড়যন্ত্র কম হয়নি কোরআনের এই তালিম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, কোরআনের এই তালিমকে বিকৃত করার জন্য। আমাদের উপমহাদেশেও এক সময় আল্লাহর সিজদার পাশাপাশি বাদশাকে সিজদা করার রীতি প্রচলন করেছিল, নাউজুবিল্লাহ। আমাদের এই উপমহাদেশে সম্রাট আকবরের সময়ে, তৎকালীন সময়ের বাদশাহ এই সম্রাট আকবরকেও আল্লাহর মতো সিজদা করার হুকুম জারি করেছিল, নাউজুবিল্লাহ। অনেকেই রাষ্ট্রশক্তির ভয়ে এই সিজদা প্রথাকে সমর্থন করতে শুরু করলো। অনেকেই রাষ্ট্রীয় হালুয়া রুটির জন্য এটাকে সমর্থন করতে শুরু করলো। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, আসলেই কি সম্রাটকে সিজদা করতে হয় কি না, বা সিজদা করা এটা আমাদের দ্বীনের অংশ কি না, বা সিজদা করলে ঈমান চলে যাবে কি না, এটা গুনাহের কাজ কি না। একটা বিশাল বিভ্রান্তির মধ্যে হাবুডুবু কাটছিল সাধারণ ঈমানদার মুসলমান। এই সময় আল্লাহ তাআলা ইমাম রব্বানী হযরতে মুজাদ্দিদ আল-ফিসানী শেখ আহমদ সরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ তাআলার আসল দ্বীনের সুরক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই রাষ্ট্রশক্তির তোয়াক্কা করলেন না, যেটা আমাদের দ্বীনের মধ্যে হারাম, যেটা আমাদের দ্বীনের মধ্যে শিরক, সেটা প্রতিষ্ঠিত করে দিলেন। রাষ্ট্রশক্তির নির্যাতনের শিকার হলেন, এরপরেও আল্লাহর দ্বীনের বিকৃত সাধন করতে দিলেন না। আল্লাহ তাআলাও যেভাবে ওয়াদা করেছেন আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ তাআলা করবেন, আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলা সেভাবে দ্বীনের হেফাজত করলেন। সুবহানাল্লাহ। একইভাবে এর পরবর্তীতে এসে যখন মুসলমানদের ঈমানি চেতনার উপরে যখন কোনোভাবেই কোনো কাফের শক্তি বিজয় লাভ করতে পারছে না, কোন কাফের মুশরিক বেদিন যখন মুসলমানদের উপরে বিজয়ী হতে পারছে না, মুসলমানদেরকে কোনোভাবেই যখন দমন করতে পারছে না, তারা বিভিন্নভাবে চিন্তা ফিকির করল। চিন্তা ফিকির করে এই মুসলমানদের, ঈমানদারদের এই যে শক্তি, এই শক্তি তারা কোথা থেকে পায় সেটা চিন্তা করে দেখলো মুসলমানদের যে শক্তি আছে, ঈমানদারদের যে শক্তি আছে, সেই শক্তি দুনিয়ার কোনো অস্ত্র শক্তি দিয়ে, কোনো বাহুর বল দিয়ে সেটাকে দমন করা যাবে না। সেই শক্তি হচ্ছে মুসলমানদের ঈমানি শক্তি, সেই শক্তি হচ্ছে মুসলমানদের মার রসুলের তাজিমের শক্তি, সেই শক্তি হচ্ছে ঈমানদার মুসলমানদের রসুলের মহব্বতের শক্তি। সুবহানাল্লাহ। পূর্ববর্তী সময়েও সাহাবা একরামের যুগে বদরের যুদ্ধে সাহাবী ছিলেন মাত্র 313 জন, প্রায় নিরস্ত্র সাহাবী, তাদের কোনো অস্ত্রবল ছিল না, যুদ্ধ সরঞ্জামও খুব বেশি ছিল না। আর ওদিকে কাফির মুশরিক বেদিন হচ্ছে 1000-এরও বেশি, সবাই একেবারে সশস্ত্র, সবাই প্রশিক্ষিত যোদ্ধা। কিন্তু মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী 1000-এরও বেশি সশস্ত্র দুর্ধর্ষ কাফেরদের মোকাবেলা করে তারা বিজয়ী হলেন। তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন।
এটা কিসের উপর দান করলেন? এটা একমাত্র ঈমানদারদের ঈমানি শক্তি বলে, ঈমানদারদের রসুলের মহব্বতের শক্তি বলে। সুবহানাল্লাহ। ঈমানদারদের ঈমানের শক্তি যখন দেখে, কাফের মুশরিক বেদিনরা তখন গুটিয়ে যায়। এটা হয়েছিল হুদায়বিয়ার সন্ধিতেও। হুদায়বিয়ার সন্ধিতে, হুদায়বিয়া নামক স্থানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা একত্রিত হলেন উমরা আদায় করবেন এই উদ্দেশ্যে, মক্কার কাফেরদের পক্ষ হতে যখন বাধা দেওয়া হলো, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের কাছে পাঠিয়ে বললেন, আমরা যুদ্ধ করব না, আমরা কোনো অশান্তি সৃষ্টি করব না, আমরা শুধুমাত্র উমরা আদায় করতে এসেছি, তাওয়াফ করতে এসেছি, তাওয়াফ করে উমরা আদায় করে আমরা শান্তিপূর্ণভাবে ফিরে যাব। এটা বলে হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন। হযরত ওসমান মক্কার কাফেরদের কাছে এই প্রস্তাব নিয়ে আসলেন। মক্কার কাফেররা হযরত ওসমানের প্রস্তাব গ্রহণ করলো না, বরং হযরত ওসমানকে তারা আটক করে রাখলো। হযরত ওসমানকে আটক করে রাখলো। এই খবর মুসলমানদের কাছে হুদায়বিয়া নামক স্থানে পৌঁছে গেল। তখন মুসলমানরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন যে আমরা অবশ্যই অবশ্যই হযরত ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ। এইভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ হলেন সাহাবীগণ। এদিকে মক্কার কাফেররাও একজন দূত পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই দূত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিভিন্ন ক্রিয়াকলাপ কার্যাদি পর্যবেক্ষণ করল। তার নাম ছিল আমর ইবনে সুহাইল। সে দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কিভাবে মহব্বত করে, কিভাবে সম্মান জানায়। এই সুহাইল আবার কাফেরদের কাছে ফিরে গিয়ে বলল, আমি দুনিয়ায় অনেক রাজা বাদশা দেখেছি, অনেক ক্ষমতাশালী, বিত্তশালী, প্রভাবশালী রাজা বাদশা দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে যেভাবে সম্মান জানাচ্ছে, যেভাবে মহব্বত করছে, যেভাবে ইজ্জত করছে, আমি দুনিয়ার কোন রাজা বাদশাকে তার প্রজারা, তার অধীনস্থ কর্মচারীরা এইভাবে ইজ্জত করতে দেখিনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে থুতু ফেলছেন, সাহাবীরা সেই থুতু মাটিতে পড়তে দিচ্ছে না। সেই থুতু সাহাবীরা হাতে নিয়ে নিজেদের মাথায় মুখে মালিশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, ওযুর পানি সাহাবীরা মাটিতে পড়তে দিচ্ছে না। সেই ওযুর পানি নিয়ে সাহাবীরা নিজেদের হাতে গায়ে মালিশ করে দিচ্ছে। এটা দেখে ওই কাফেরদের দূত সুহাইল বলল, তোমরা যে এই মুসলমানদের সাথে যুদ্ধ করার পরিকল্পনা নিয়েছ, এই যুদ্ধ পরিকল্পনা থেকে তোমরা ফিরে আসো। কারণ যে মুসলমানরা তাদের রসুলের থুথু, রসুলের অজুর পানি, রসুলের নাকের শ্লেষ্মা মাটিতে পড়তে দিচ্ছে না, সেই সাহাবীরা সেই রসুলের রক্ত মাটিতে পড়তে দেবে না। সুবহানাল্লাহ। এটা দেখার পরে কাফেররা যুদ্ধ করার এই পরিকল্পনা ত্যাগ করল। কাফেররা সন্ধি করার প্রস্তাব দিল। তাহলে কাফেররা যে যুদ্ধ করার এই পরিকল্পনা ত্যাগ করে সন্ধি করার প্রস্তাব দিল, এটা মুসলমানদের কোনো অস্ত্রবল দেখে, মুসলমানদের কোনো জনবল দেখে, মুসলমানদের কোনো শক্তি দেখে কাফেররা যুদ্ধ করার পরিকল্পনা ত্যাগ করে নাই। কাফেররা যুদ্ধ করার পরিকল্পনা ত্যাগ করেছে এই জন্য যে মুসলমানদের অন্তরের হুব্বে রসুলের দৃষ্টান্ত দেখে। সুবহানাল্লাহ। রসুলের মহব্বতের কাছে দুনিয়ার সমস্ত অস্ত্র বিকল হয়ে যাবে।
এটা তারা বুঝেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও সেটা প্রমাণ দিয়েছেন। উহুদের ময়দানে যখন জিহাদের ডাক দেওয়া হল আমার রসুলের পক্ষ হতে, এই সাহাবীরা জিহাদে যেতে হবে, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যেতে হবে, আপনি হুকুম দিলে শুধু জিহাদে যাব নয়, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে থেকেই আমরা কাফেরদের মোকাবেলা করব। সুবহানাল্লাহ। আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মতদের মতো বলবো না। মূসা আলাইহিস সালামের উম্মতরা কি বলেছিল? মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে যখন মূসা আলাইহিস সালাম জিহাদে যাওয়ার জন্য বলেছিলেন, উম্মতরা জবাব দিল মূসা আলাইহিস সালামকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ওয়া কাতিলা ওয়া ইন্না হাহুনা লাকাঈদুন। হে মূসা, আপনি এবং আপনার রব যান, ফাকাতিলা, এবং আপনি আর আপনার রব কাফেরদের সাথে যুদ্ধ করুন, আর আমরা এখানে বসে থাকি। নাউজুবিল্লাহ। এটা কারা বলেছিল? মূসা আলাইহিস সালামের উম্মতরা। তারা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হলো না, বরং তারা বলল, মূসা, আপনি এবং আপনার রব যান, আপনারা জিহাদ করেন, আমরা এখানে আরামে এসে থাকি। কিন্তু আমার রসুলে সাহাবীদেরকে যখন ডাক দিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, বরং আমরা আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, প্রয়োজনে আমরা আমাদের নিজেদের তাজা খুন জমিনের মধ্যে বিলীন করে দেব, কুরবানি দিয়ে দেব, এরপরে ওরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সুরক্ষা দেব। সুবহানাল্লাহ। এই মহব্বতের কাছেই কিন্তু কাফেররা বারবার পরাজিত হয়েছে। কেমন সঙ্গীন অবস্থা ছিল মুসলমানদের। এই যে উহুদের যুদ্ধে এক সাহাবী, আজকে তো আমরা যে দ্বীন ইসলাম পেয়ে গেছি সাহাবীদের কুরবানির মাধ্যমে, মুজাদ্দেদগণের কুরবানির মাধ্যমে, অসংখ্য আউলিয়া ইকরামের ত্যাগের মাধ্যমে আমরা বলতে গেলে একেবারে তৈরিকৃত ইসলাম আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে ইসলাম পেয়েছি, ইসলাম এই পর্যন্ত পৌঁছতে আল্লাহর কত নেককার বান্দারা কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উহুদের যুদ্ধে এক সাহাবী শহীদ হলেন, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, আহা, কেমন সঙ্গীন অবস্থা ছিল মুসলমানদের। এই উমাইরকে দাফন করার জন্য পর্যাপ্ত কাফনের কাপড় পাওয়া যাচ্ছে না। এক টুকরা কাফনের কাপড় পাওয়া গেছে, সে কাপড় দিয়ে হযরতে মুসআব ইবনে উমাইরকে যখন ঢেকে দেওয়া হলো, দেখা গেল যদি মাথা ঢেকে দেওয়া হচ্ছে, পায়ের দিকে খোলা হয়ে যাচ্ছে, উদাম হয়ে যাচ্ছে, অর্থাৎ ছোট, কাফনের কাপড়টাই ছোট। যখন পায়ের দিকে ঢেকে দেওয়া হচ্ছে, মাথা খুলে যাচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? মুসআব ইবনে উমাইরের জন্য তো পর্যাপ্ত কাফনের কাপড়ও আমরা ব্যবস্থা করতে পারি নাই। এখন যে কাফনের কাপড়, এটা দিলে তো এই অবস্থা, মাথার দিকে ঢেকে দিলে পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিকে ঢেকে দিলে মাথা খোলা হয়ে যাচ্ছে, কি করব? রাসূলুল্লাহ বললেন, মুসআব ইবনে উমাইরের মাথার দিকে কাফনটা টেনে দাও, আর পায়ের দিকে যেদিকে খোলা হয়ে যাচ্ছে সেদিকে কিছু খড়কুটু ঘাস দিয়ে তার পা ঢেকে দিয়ে তাকে সেভাবেই দাফন করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ত্যাগ করেছেন, কুরবানি দিয়েছেন একমাত্র আমার রসুলের মহব্বতে। সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার পরে এক টুকরা পর্যাপ্ত কাফনের কাপড়ও পান নাই। এই যে সাহাবায়ে কেরাম রসুলের এই মহব্বতে যে কোরবানি দিয়েছেন, আলা হযরত
ফাজলে বেরলভী শাহ আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুসনে ইউসুফ পে কাঠে मिस्र में अंगश्त जना सर कठाते हैं तेरे नाम पे मर्दान अरब। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, ইউসুফ আলাইহিস সালামের হুসন জামাল দেখে মিশরের নারীরা নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা তো প্রসিদ্ধ ঘটনা, প্রায় সকলেই জানেন, শুনেছেন। ইউসুফ আলাইহিস ইসলামের এত সৌন্দর্য, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখে আত্মবিহ্বল হয়ে গেছে। প্রত্যেকের হাতে একটা একটা আপেল দেওয়া হয়েছিল কাটার জন্য। তারা এমনভাবে ইউসুফের সৌন্দর্যে বিভোর হয়ে গেছে, হাতের আপেল কাটার সময় নিজেদের হাত কেটে ফেলেছে, কিন্তু একটুও তারা অনুভব করতে পারে নাই নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য এত বেশি। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখে নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে, আর আপনার সৌন্দর্য দেখে, আপনার হুসন জামাল দেখে, আপনার উসওয়াতুন হাসানা দেখে আরবের শত শত সাহাবী, শত শত পুরুষ সাহাবী নিজেদের গর্দানকে তলোয়ারের নিচে কুরবানি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মোহাব্বতের কারণেই ইমানদারদের উপরে যখন কাফেররা কোনোভাবেই বিজয়ী হতে পারছে না, ইমানদারদেরকে পরাভূত করতে পারছে না, এটা কাফের মুশরিক বেদিনরা বুঝতে পারার পরে মুসলমানদের কাছ থেকে কিভাবে এই হুব্বে রসুল বের করা যাবে, রসুলের তাজিম কিভাবে বের করা যাবে, এটার তদবির শুরু করলো। কারণ মুসলমানদেরকে যদি সরাসরি খ্রিস্টান হতে বলে, মুসলমানদেরকে যদি সরাসরি ইহুদি হতে বলে, মুসলমানদেরকে সরাসরি যদি কাদিয়ানি হতে বলে, মুসলমানরা রাজি হবে না, ইমান ছাড়বে না। কারণ মুসলমানদের কাছে ইমান তো খুবই দামি জিনিস। শত তদবির করার পরেও, শত লোভ দেখানোর পরেও সত্যিকারের ইমানদাররা কোনোদিন কোনো সময় ইমান ছেড়ে দিতে কি হবে না, রাজি হবে না। তখন তারা একটা কৌশল অবলম্বন করলো। মুসলমানরা মুসলমান থাকবে, তারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, তারা নিজেদেরকে রসুলের উম্মত দাবি করবে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি সব ঠিক থাকবে, কিন্তু তাদের অন্তর থেকে হুব্বে রসুল, রসুলের মহব্বত, রসুলের তাজিমের যে চিন্তাধারা, সেটা বের করে নিতে হবে। সেই তদবির শুরু করলো কাফের মুশরিক বেদিনরা। তো কাফেররা ইহুদি পাদ্রী বা খ্রিস্টান পাদ্রী মুসলমানদের কাছে এসে এই ধরনের দাওয়াত দিলে তো মুসলমানরা এই দাওয়াত গ্রহণ করবে না, কারণ মুসলমানরা চিনবে সে খ্রিস্টান পাদ্রী। তো খ্রিস্টান পাদ্রীর কথা তো মুসলমানরা শুনবে না, ইহুদি পাদ্রীর কথা তো শুনবে না। তখন ওই তারা কি করলো, মুসলমানদের মধ্যে হতে কিছু মুসলমান নামদারি কিছু মোল্লা মৌলবী সৃষ্টি করে দিল, যাদের মাধ্যমে মুসলমানদের অন্তর থেকে হুব্বে রসুল, তাজিমে রসুল বের করা যায়। নাউজুবিল্লাহ। সেই কাজে তারা মোটামুটি কিছুটা সফল হয়ে গেছে। কেমন সফল হয়েছে? মুসলমানরা যখন রসুলকে নিজেদের জানের চেয়েও বেশি মহব্বত করতে শুরু করলো, তখন তারা বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে প্রচার করতে শুরু করলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করতে হবে নিজের বড় ভাইয়ের সমান। নাউজুবিল্লাহ। অথবা এলাকার যে জমিদার চৌকিদার আছে, যারা চৌধুরী আছে, এই এলাকার জমিদার, চৌকিদার, চৌধুরী, এদেরকে যেই ধরনের সম্মান করা হয়, রসুলকেও সেই ধরনের সম্মান করতে হবে। নাউজুবিল্লাহ। তারা প্রমাণ করতে শুরু করলো। তারা বিভিন্নভাবে বই পুস্তক লিখে প্রচারণা করতে শুরু করলো। রসুলকে যেভাবে ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সালাম দিই মুসলমানরা, এইভাবে সালাম দেওয়ার দরকার নাই। মোহাম্মদ মরকর মট্টি সে মিল গিয়া, মোহাম্মদ মরে
মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। এই কঠিন সময়ে যখন মুসলমানরা এই চতুর্মুখী ঈমান বিধ্বংসী এই কথাবার্তাগুলো শুনে যখন মুসলমানরা বিভ্রান্তির শেষ পর্যায়ে উপনীত হলো, অনেকেই যখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এই সময় আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ একজন নেককার বান্দা পাঠালেন। তিনি হচ্ছেন ইমামে আহলে সুন্নত আলা হযরত ফাজলে বেরলভী শাহ আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ওই সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে, যেই দ্বীনের উপরে, যেই ইসলামের উপরে ছিলেন, সেই ইসলাম, সেই দ্বীন, সেই আকীদা আমাদেরকে নতুনভাবে আলা হযরত জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ। এই আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সফর মাসেই আলা হযরত ওফাত। এই জন্য আলা হযরতের আলোচনা যখন বলা হচ্ছে রসুল মরে মাটির সাথে মিশে গেছে, আলা হযরত বলছেন কিসের কি কথা বলছো? আমার রসুল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন এবং তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। রসুল বলেছেন নবীগণ কবরে জীবিত আছেন, নামাজ পড়ছেন, আর এদিকে এক শ্রেণী মোল্লা মৌলভী বলছেন নবী মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। রসুল বলেছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন নবীর দেহ মুবারক তারা ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আমার রসুলের হাদিস। আর এদিকে মোল্লা মৌলভী বলছে রসুল মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। এই সময়ে আলা হযরত রসুলের সেই বাণীকেই আমাদের কাছে প্রতিষ্ঠিত করে বললেন, কি বলছো তোমরা? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অবশ্যই অবশ্যই জীবিত, আপনি অবশ্যই অবশ্যই জীবিত, শুধু আমাদের চোখের অন্তরালে চলে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আলা হযরত ওই আমার রসুলের সেই বাণীকে আবার কি করলেন? আমাদের কাছে প্রতিষ্ঠিত করে দিলেন। রসুলের কোনো এখতিয়ার নাই, কিতাবের মধ্যে তারাই লিখে দিচ্ছে জিসকা নাম মোহাম্মদ ইয়া আলী वो किसी चीज का मालिक और मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ এবং যার নাম আলী তারা কোনো কিছুর মালিকও নয়, তাদের কোনো ক্ষমতাও নাই। নাউজুবিল্লাহ। নিজেরা কিন্তু অনেক কিছুর মালিক দাবি করে, কিন্তু রসুলকে কোনো কিছুর মালিক বলা যাবে না, আলীকে কোনো কিছুর মালিক বলা যাবে না, তাদের ঘোষণা। এবং রসুলের কোনো এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই। এই পর্যায়ে আলা হযরত বলছেন তোমরা বলছো কি আমার রসুল কি বলেছেন, কোরআন কি বলেছেন, সেটা আলা হযরত নতুনভাবে জানিয়ে দিলেন রসুলের ক্ষমতা কেমন। सूरज उल्टे पाव पलटे चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के। রসুলুল্লাহর হাতের ইশারায় ডুবে যাওয়া সূর্য নতুনভাবে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। রসুলের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। রসুলের হাতের ইশারায় সতেজ গাছ নিজের আপন জায়গা থেকে হেঁটে হেঁটে রসুলের দরবারে এসে সিজদা করেছে। সুবহানাল্লাহ। ইনি তো সেই রসুল। আরে নজদিরা, তোমরা বলছো রসুলের কোনো ক্ষমতা নাই, এইগুলি দেখো আমার রসুলকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইমাম আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, আমিন। ইমাম আলা হযরতের যে মাসলাক, যেটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে হুজুর সাইয়েদনা গৌসে পাক, গরিবে নামাজ, तमाम আউলিয়া ইকরামের যে মাসলাক, যে আকীদা, আমাদেরকে আল্লাহ তাআলা সেই আকীদার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন।